ওনার সব মিডিয়া ওনার কাছে লেখা আছে উনি যা বলে আমরা করবেন আসসালামু আলাইকুম একটু চাপ দেন, আপনারা চাপ দেন। بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম বাংলাদেশ রাজ্য থানা পশ্চিম অঞ্চল শাসন কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আপনাদের এলাকার সূর্য সন্তান জনাব বদরুল আলম সাহেব সহ সর্বস্তরে ইসলাম প্রিয় দেশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবে? হাজারো দল আছে, হাজারো সংগঠন আছে, হাজারো মার্কা আছে, তার সত্যি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবে? প্রশ্ন আছে কি নেই? আমি দুই দিক থেকে তার জবাব দেওয়ার চেষ্টা করব, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। আমি ইসলামকে বিশ্বাস করি এবং কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনকে বিশ্বাস করি। তাদেরকে বলবো, যাতে জানেন একজন মানুষ বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কথা বলছে, যত কাজ করছে, সব কিয়ামতের ময়দানে ওজন করা হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার শেষ বাব, বুখারীর শেষ বাব, ওয়ানাদাম মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমালা বানি আদম কাওলাম ইউজান। তিনি বলছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা ন্যায় ইনসাফের মিজান পাল্লা স্থাপন করবেন। ওয়া আন্না আমালা বানি আদম কাওলাম ইউজান, এবং বনি আদম বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কথা বলছে, যত কাজ করছে, সমস্ত কাজকে ওজন করা হবে। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে তারা জান্নাতের ফয়সালা, আর যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে তাদের জাহান্নামের ফয়সালা। এবার আসুন, যেহেতু আমাদের প্রত্যেকটা কথা এবং কাজ ওজন করা হবে, সেহেতু আমি প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করবো, কথা বলার আগে চিন্তা করবো কিয়ামতের ময়দানে কি আমার নেকের কোনো ওজন হবে না, গুনার কোনো ওজন হবে? দরকার আছে কি নেই? আমার কথা বলে নেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামত পর্যন্ত যত অবৈধ খুন সংঘটিত হবে, বিনা বিচারে অবৈধভাবে যত খুন হবে, একটা খুনের ভাগী, গুনার ভাগী কে পাবে? কাবিল, থেকে আদম আলাইহিস সালামের সন্তান। এই আদম আলাইহিস সালামের সন্তান কাবিল কবে কোন জমানায় গেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত জানি না কিয়ামত কত বছর পরে আসবে। এই কিয়ামত পর্যন্ত যত অবৈধ খুন হবে তার একটা অংশ কি পাবে? ভাই বলেন কেন? কারণ বলেন তো, এই অবৈধ খুনের সূচনা করেছিল কাবিল, এটা প্রথম সে সংগঠিত করেছিল। যেহেতু সে সূচক, এটা সংগঠিত করেছে, এর জন্য অবৈধ খুনের পর যেহেতু সে প্রদর্শন করেছে, এদের যত অবৈধ খুন তার একটা অংশ কে পাবে? কাবিল পাবে। এই হিসাবে কিয়ামতের ময়দানে অনেক মুসলিম দেখবে লক্ষ লক্ষ জিনার গুনাহ, লক্ষ লক্ষ মদের গুনাহ, লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, লক্ষ লক্ষ সুদের গুনাহ, ঘুষের গুনাহ, চুরির গুনাহ। মুসলিম বলল, আল্লাহ আমি কোনদিন মদ তো পানি করি নাই, এত মদের গুনাহ আসলে কোথা থেকে? আল্লাহ তো বলবেন, আমি জানি তুই মদ পান করস নাই, কিন্তু যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাস করাবার ব্যবস্থা করেছো, এই সমস্ত গুণা তোর আমল নামায় লিখে দিস। এই কথাটা বুঝার আগে
তখন যেমন আপনারা কিছু যুবক একত্রিত হয়ে চুরি করার জন্য যাবে এই খেয়ালা খেয়াল দিচ্ছে আপনার যুবকরা বলছেন এই খেয়ালা আমরা তো চুরি করার জন্য প্রস্তুতি নিচ্ছি কিন্তু তোমার খেয়াল ব্যতীত চুরিটা করতে পারবো না। কারণ খেয়ালা বলতেছে ভাই আমি তো চরমায় মরি তবলিগ করি নামাজ পড়ি আমি চুরির ভাগের মধ্যে নেই, কিন্তু যেহেতু তোমরা যুবক মানুষের চুরি করার ইচ্ছা করছে একত্রিত হয়েছে আর আমার খেয়াল ব্যতীত চুরি করতে পারবো না, আসো কথা আমি চুরির ভাগই না, চুরির ভাগ নেব না, কিন্তু যেহেতু আমাকে ব্যতীত কাজটা করতেই পারবো না আসলে ধাক্কা দিয়ে দেয়। খেয়ালা নৌকায় উঠে চোরদের ধাক্কা দিয়ে পার করছে, খেয়ালার কোনো দোষ আছে ভাই? কথা বলেন না কেন? সেটা চুরির ভাগই না, ও ধাক্কা দিয়েছে ওর ধাক্কা তুমি চুরিটা করতে পারতো না, কথা ঠিক না? এবার বলেন তো সংসদে যখন স্পিকার সাহেব বিল উপস্থাপন করছে যে মদের পক্ষে কে মদের পক্ষে কে মদের পক্ষে কে, আপনার হাত তুলছেন আমরা 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 হাত তুলছেন, হ্যাঁ মদের আইন পাস, হাত দিচ্ছে হাত দিচ্ছে হাত দিচ্ছে। আচ্ছা বলেন তো মদের পক্ষে যে হাত না তুলতেন তাই মদের আইন পাস হইতো? আর ওই হাত তোলার যে ব্যবস্থা করছেন তারা বলেন তো? কথা বলেন না কেন? তাহলে দায়িত্ব কে নেবে? যে মদের আইন পাস করার দায়িত্ব কে নেবে? কথাটা বুঝেছেন? বাংলাদেশে জেলা সম্পূর্ণ বৈধ। একটা যুবক যুবতী যদি সম্মতি হয়ে কোনো অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়, আপনি তার বিরুদ্ধে হাইকোর্টে কেস দায়ের করেন, তাহলে হাইকোর্টের জাস্টিসও তার বিরুদ্ধে বিচার করার কোনো ক্ষমতা রাখে না। কেন? বাংলাদেশের জেলা সম্পূর্ণ বৈধ। এই জেলার আইন পাশ কারা করছে? এই সংসদ সদস্যরা। আর এই সংসদ সদস্য নির্বাচন কে করছে? কথা বলেন না কেন? এখানে মুসলিমরা দেখবে লক্ষ্য করে আসবে না, হাজার হাজার চুরির গুলা, কিন্তু আপনি ভোট না দিলে চুরি করতে পারতো না, জুলুম করতে পারতো না, খুন করতে পারতো না, আর আপনার ভোট যদি ভালো কাজও করতে পারতো না, মসজিদ বানাতে পারতো না, মানুষকে সাহায্য করতে পারতো না, ইসলামী আইন প্রণয়ন করতে পারতো না। কাজে আপনার কারণেই ভালো, আপনার কারণেই খারাপ। যাদের কারণে ভালো হবে সমস্ত ভালোর সোয়াবও সে ভালো ব্যক্তি পাবে, কথা ঠিক না? আর আপনার কাজের কারণে যত খারাপ হবে তার অংশ। এই দৃষ্টিকোণ থেকে একজন মুমিন যে আল্লাহকে বিশ্বাস করে সে কোনো অবস্থাতেই যারা মদের আইন পাস করে, জেনার আইন পাস করে, সুদের আইন পাস করে তাদের ভোট দিতে পারে না। এখন বলতে হচ্ছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যেমন আমরা অনেকে আল্লাহকে মানি না, আমরা আখিরাতকে বিশ্বাস করে বিধর্মী, তার ইসলামী আন্দোলন কেন করবে? হাত পাখায় কেন ভোট দিবে? তাহলে প্রশ্ন আছে কি নেই? শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। কেন? দেখেন ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম কেন? বৈষম্য দূর করার জন্য। যে ব্রিটিশ আমাদের জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, তাদেরকে দেশ থেকে তাড়াতে পারলেই বৈষম্য দূর হয়ে যাবে। আন্দোলন সংগ্রাম করলাম।